ইজতেমা ময়দানে, সেখানে আরেক প্রান্তে আছেন আমাদের সহকর্মী সোহাগ। মোহাম্মদ সোহাগ, আপনার কাছ থেকে জানতে চাইবো যে আগামীকাল থেকে তো দ্বিতীয় পর্বের আনুষ্ঠানিকতা শুরু হতে যাচ্ছে, সেখানে আসলে প্রিপারেশন কেমন দেখছেন সার্বিকভাবে একটু জানতে চাই। এরপরে ১২ এরপরে আসলে এই আখেরি মোনাজাত শেষ হয় ঠিক ১২টা ৩৬ মিনিটে। এরপরেই কিন্তু আসলে মুসল্লিদের একটা ঢল নামে, অর্থাৎ তারা বাড়িতে যাওয়ার জন্য রেডি হন। এবং আপনারা জানেন যে দ্বিতীয় পর্বের যে বিশ্ব ইজতেমার যে দ্বিতীয় আবারও বিশ্ব ইজতেমায় অংশ নেবেন তারা কিন্তু আসলে প্রবেশ করবেন, অর্থাৎ আগামীকালকে থেকে যারা বিশ্ব ইজতেমায় অংশ নেবেন তারা প্রবেশ করবেন। সে কারণে কিন্তু আসলে মাঠ তাদেরকে খালি করে দিতে হচ্ছে। এর মধ্যে কিন্তু আমরা দেখেছি যে এই বিশ্ব ইজতেমাকে ঘিরে শৃঙ্খলা রক্ষাকারী দেখেছি যে এই বিশ্ব ইজতেমাকে ঘিরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীরা তৎপর রয়েছেন, এবং আমরা সর্বশেষ যে পুলিশ কমিশনার রয়েছে সেই পুলিশ কমিশনারের সাথে কথা বলে যেটি জানতে পেরেছি, তিনি বলছিলেন যে তাদের যে প্রথমে যে একটা আশঙ্কা ছিল, তাদের যে একটি যে এবারের বিশ্ব ইজতেমা ঘিরে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে, কিন্তু সেই ধরনের কোনো ধরনের অপ্রীতিকর ঘটনার বেলায় তারা একদমই সজাগ ছিল, সতর্ক ছিল, এবং তারা শান্তিপূর্ণভাবেই কিন্তু এবারের বিশ্ব ইজতেমার প্রথম পর্বটি শেষ করেছে। মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স। প্রথম পর্ব যেমন শেষ হয়েছে, তেমনি তারা আশা করছেন যে পরবর্তী যে পর্বটি রয়েছে, অর্থাৎ আগামীকাল থেকে বিশ্ব ইজতেমার প্রথম পর্বের দ্বিতীয় ভাগের যেটি অনুষ্ঠিত হবে, সেটিও যেন শান্তিপূর্ণভাবেই শেষ হয়। আপনারা জানেন যে ইজতেমাকে ঘিরে কিন্তু আসলে শুরু থেকেই একটা উত্তেজনা বিরাজ করছিল, যে যেহেতু বাংলাদেশে ইজতেমার দুটি পক্ষ রয়েছে, একটি হচ্ছে সুরাই নিজাম অর্থাৎ মাওলানা জুবাইরের যারা অনুসারী তারা, এবং আরেকটি হচ্ছে মাওলানা সাদ কান্দলবির অনুসারী। মাওলানা সাদ কান্দলবি যিনি ভারতে অবস্থান করছেন, তিনি বেশ কয়েকবারই কিন্তু আসলে বিশ্ব ইজতেমায় এখানে উপস্থিত হতে পারেননি, তার ছেলেরা এসে উপস্থিত হয়েছেন। এই বছরের বিশ্ব ইজতেমার সাদপন্থী যারা রয়েছেন তারা মাওলানা সাদকে আনার জন্য বেশ আন্দোলন করেন, সংগ্রাম করেন, কিন্তু শেষ পর্যন্ত গত 17 আমরা দেখেছি যে 17 ডিসেম্বর যেটি হয়েছে সেটি টঙ্গীর ময়দানে দুই পক্ষের মধ্যে একটি সংঘর্ষের ঘটনা ঘটে, সেখানে প্রায় 4 থেকে 5 জন নিহত হয়। এরপরই কিন্তু আসলে বিশ্ব ইজতেমা একটা অনিশ্চয়তার দিকে যাচ্ছিল, যে বিশ্ব ইজতেমাটি আসলে পূর্ব নির্ধারিত সময়ের মধ্যে হবে কিনা। বিশ্ব ইজতেমার একটা অনিশ্চয়তার মধ্যে ছিল যে আসলে বিশ্ব ইজতেমাটি হবে কিনা, কিন্তু সেই অনিশ্চয়তা কিন্তু কাটা সম্ভব হয়েছে, এবং সে সবশেষে আমরা যেটি দেখেছি যে বিশ্ব ইজতেমাটি দেখা গেছে যে সাদপন্থী এবং জুবাইরপন্থীদের দুটি যে তারিখ দেয়া ছিল, সেই দুটো তারিখই আসলে কিন্তু যারা সুরাই নিজাম রয়েছে তারা এই বিশ্ব ইজতেমাটির আয়োজন করছেন, এবং যারা সাদপন্থী রয়েছে তাদের জন্য একটি আলাদা সময় দেয়া হয়েছে, অর্থাৎ আগামী 14 তারিখ তাদের জন্য একটা সময় দেওয়া হচ্ছে। তবে এই সময়ের ক্ষেত্রে তাদের কিছু শর্ত জুড়ে দেওয়া হয়েছে। সেই শর্ত জুড়ে তারা যদি ইজতেমা করতে পারে তাহলেই কেবলমাত্র তাদেরকে ইজতেমা করতে দেওয়া হবে, এমনটি আসলে বলছিলেন যারা এখানের জুবাইরপন্থীর যিনি মিডিয়া সমন্বয়ক রয়েছেন, তিনি আসলে আমাদেরকে জানিয়েছেন যদি সাদপন্থীরা যদি নির্দিষ্ট যে শর্ত তাদেরকে দেওয়া হচ্ছে সেই শর্ত অনুযায়ী যদি তারা কাজ করেন, কেবলমাত্র তাহলেই তারা আগামী 14 এবং 15 তারিখ ইজতেমা করতে পারবে। এই ছিল আসলে টঙ্গীর ইজতেমা ময়দান থেকে আমার কাছে থাকা সর্বশেষ তথ্য।